আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ৩.৬ অনুশীলনী এর ৪৩ নং পৃষ্ঠার ১১ ও ১২ নং প্রশ্ন সম্পর্কে। লক্ষ্য করি ১১ নং প্রশ্ন। প্রথমে আমরা ১১ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ১১ নং প্রশ্নে বলা হয়েছে, সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য ২৭৫ টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে কত টাকা পেলেন? প্রথমেই আমরা প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রশ্নটি পড়ে আমরা বুঝতে পারছি সেলিম সাহেব একজন খামারি। তিনি খামার থেকে ১৮৫টি মুরগি বিক্রয় করে ফেলেছেন। এখন একটি মুরগির জন্য তিনি পেয়েছেন ২৭৫ টাকা। এখন একটি মুরগি বিক্রি করেছেন অথবা মুরগিটির দাম হচ্ছে ২৭৫ টাকা। তাহলে তিনি খামার থেকে মোট ১৮৫টি মুরগি বিক্রি করেছিলেন। এখন একটি মুরগির দাম যদি ২৭৫ টাকা হয়, ১৮৫টি মুরগির দাম অবশ্যই বেশি হবে এবং এই ১৮৫টি মুরগির দাম বেশি হওয়ার কারণে গুণন করে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি ২৭৫ গুণন ১৮৫ টাকা এবং এখানে যে গুণফলটি বের হবে তা হচ্ছে সেলিম সাহেবের মুরগি বিক্রির মোট টাকা। এখন আমরা এই অঙ্কটিকে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান: সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন ২৭৫ টাকা। অতএব ১৮৫টি মুরগি বিক্রি করে পেলেন ২৭৫ গুণন ১৮৫ টাকা। এখন আমরা ২৭৫কে ১৮৫ দ্বারা গুণন করি। ২৭৫ গুণন ১৮৫। লক্ষ্য করো, প্রথমে আমরা নিচের ৫ দিয়ে উপরের ৫কে গুণন করি। ৫ ৫-এ ২৫। এখানে আমরা ২৫-এর ৫ বসাবো, তাহলে আমাদের হাতে থাকবে ২। এখন ৫ ৭-টা ৩৫। ৩৫ এবং হাতের ২ মিলে ৩৭। ৩৭-এর ৭ বসালে হাতে থাকে ৩। এখন ৫ দুগুণ ১০ এবং হাতের ৩ মিলে ১৩। এরপর এক ঘর কাটা অথবা শূন্য। এখন ৮ দিয়ে ৫কে গুণন করি। ৫ ৮-টা ৪০। ৪০-এর ০ হাতে থাকবে ৪। এরপর ৮ দিয়ে ৭কে গুণন করলে ৭ ৮-টা ৫৬ এবং হাতের ৪ মিলে ৬০। ৬০-এর ০ হাতে থাকে ৬। এরপর ৮ দুগুণ ১৬ এবং হাতের ৬ যোগ করলে ২২। এখন নিচে এসে ২ ঘর কাটা অথবা একে একে ২টি শূন্য। এখন আমরা ১ দিয়ে ৫কে গুণন করি। ৫ একে ৫। তারপর ১ দিয়ে ৭কে গুণন করলে ৭ একে ৭ এবং সর্বশেষ ২ একে ২। এখন আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করার চেষ্টা করি। ৫ শূন্য এবং ০ যোগ করলে ৫। এরপর ৭ শূন্য এবং ০ যোগ করলে ৭। তারপর ৩ শূন্য এবং ৫ যোগ করলে ৮। তারপর ১ আর ২ যোগ করলে ৩। ৩-এর সঙ্গে ৭ যোগ করলে ১০। ১০-এর ০ হাতে থাকে ১। সেই ১ আমরা যোগ করব ২ এর সঙ্গে। ২ একে ৩ এবং তার নিচে ২ মিলে ৫। তাহলে আমরা বলতে পারি ২৭৫ গুণন ১৮৫ সমান ৫০,৮৭৫ টাকা। অতএব সেলিম মোট ৫০,৮৭৫ টাকা পেলেন। উত্তর ৫০,৮৭৫ টাকা। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই ছিল ১১ নং প্রশ্নের সমাধান। এরপর এখানে আমরা এই অনুশীলনীর সর্বশেষ প্রশ্ন ১২ নং প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা এই প্রশ্নটিরও বিস্তারিত সমাধান করার চেষ্টা করি। ১২ নং প্রশ্নে বলা হয়েছে, একটি খাতা প্রস্তুত করতে ৭৮টি কাগজের প্রয়োজন। এরূপ ৯৫৫টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজ প্রয়োজন হবে? প্রথমেই আমরা এই প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রশ্নে বলা হয়েছে, একটি খাতা তৈরি করতে কাগজের প্রয়োজন হয় ৭৮টি। তাহলে আমরা যদি এরূপ ৯৫৫টি খাতা তৈরি করি তাহলে আমাদের মোট কতটি কাগজ প্রয়োজন হবে? যেহেতু একটি খাতার চেয়ে ৯৫৫টি খাতা বেশি, তাই এই বেশি সংখ্যক সংখ্যা বের করতে হলে আমাদের গুণন করতে হবে। কেননা ৯৫৫টি খাতা তৈরি করতে হলে আরও বেশি পৃষ্ঠার প্রয়োজন। যেহেতু একটি খাতা প্রস্তুত করতে ৭৮টি কাগজ লাগে, তাই ৯৫৫টি খাতা প্রস্তুত করতে আরও বেশি কাগজের প্রয়োজন হবে। এই জন্য আমরা ৯৫৫-র সঙ্গে ৭৮ গুণন করে এই সংখ্যাটি বের করার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান: একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন সমান ৭৮টি। অতএব ৯৫৫টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন ৯৫৫ গুণন ৭৮।
এখন আমরা এই গুণনটি বের করার চেষ্টা করি। 955 গুণন 78। প্রথমে আমরা নিচের 8 দিয়ে 955কে গুণন করি। 5 8 40, 40-এর 0, হাতে থাকে 4। এরপর আবার 5 8 40 এবং হাতের 4 মিলে 44, 44-এর 4, হাতে থাকে 4। এরপর 8 নং 72 এবং হাতের 4 মিলে 76। এখন আমরা নিচে এক ঘর কাটা অথবা 0 দিব। এখন 5 7 35-এর 5, হাতে থাকে 3। এরপর আবার 5 7 35 এবং হাতের 3 মিলে 38, 38-এর 8, হাতে থাকে 3। এখন 7 নং 63 এবং হাতের 3 মিলে 66। এখন আমরা যোগ করার চেষ্টা করি। 0 এবং 0 যোগ করলে 0। এরপর 4 এবং 5 যোগ করলে 9। তারপর 6 এবং 8 যোগ করলে 14, 14-এর 4, হাতে থাকবে 1। সেই 1 আমরা যোগ করব 7-এর সঙ্গে। 7 এবং 1 যোগ করলে 8 এবং তার নিচের 6 যোগ করলে 14, 14-এর 4, হাতে থাকে 1। সেই 1 আমরা যোগ করব 6-এর সঙ্গে। 6-এর সঙ্গে 1 যোগ করলে 7। তাহলে আমরা বলতে পারি 955 গুণন 78 সমান 74,490। আমার 74,490টি কাগজের প্রয়োজন হবে। উত্তর 74,490টি। তাহলে এই ছিল আমাদের 12 নং প্রশ্নের সমাধান। আমরা একে একে 11 এবং 12 নং প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।